আসসালামু আলাইকুম। আমার মতো যারা রান্না পাগলি আছেন তারা জানেন যে পাতলা ঝোলের হাঁস বা সব মিলিয়ে পাতলা ঝোলের মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পাতলা ঝোল বলতে আমি বলছি ঝোলটা ঘন হবে না। আর কেন হবে না এটা জানতে হলে আপনাকে এটা বুঝতে হবে যে মশলাগুলো যেমন বাটা মশলাগুলো একটু কম পরিমাণে দিতে হবে। যেমন অনেক বেশি পেঁয়াজ, অনেক বেশি আদা, অনেক বেশি রসুন বাটা, হ্যাঁ, এই জিনিসগুলো দেওয়া যাবে না। তাহলে কিন্তু মশলা বেশি হলে শুধু মশলাটা স্বাদই পাবেন, মাংসের স্বাদ পাবেন না। তো যাই হোক, আমি সব কিছু এরকম পরিমাণ মতো দেই, একটু কম ইউজ করি, পরিমাণে বেশি ইউজ করি না, যার কারণে ঝোলটা পাতলা হয়। আর আরেকটা ব্যাপার হলো আমি কিন্তু কাঠবাদাম, তারপরে কাজু, পেস্তা বাদাম, এই বাদামগুলো এই কারণে ইউজ করি, টেস্টটা তো বাড়েই, পাশাপাশি আমাদের এগুলো নিয়মিত খেতে হয়। তো যখনই সুযোগ পাই, বিশেষ করে মাংসর মধ্যে দেওয়ার, এই সুযোগটা আমি মিস করি না। আর একটা ব্যাপার ছিল কাঁচামরিচ। কাঁচামরিচ দিলেও কিন্তু ঝোলটা পাতলা হয় এবং ঘ্রাণ আসে। এটা গরু মাংস আমি ইউজ করি অনেক সময়, মুরগির মাংস তো ইউজ করি। হ্যাঁ, এটা মিস হয় না, কারণ আমি গুঁড়ামরিচ ইউজ করলে ঝোলটা ঘন হয়ে যায়, তো এই কারণে আমার ভালো লাগে না। তো যার কারণে আমি কাঁচামরিচ ইউজ করি। আরেকটা ব্যাপার হলো আমি পানি কম দিয়ে রান্না করি, যেমন তা দিলেও গরম পানি ইউজ করি। আর প্রথম কষানোতে যদি আপনি রান্না করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই জন্য প্রেশার কুকার ইউজ করি। প্রেশার কুকার ইউজ করলে দেখা যায় আর পানি দেওয়া লাগে না, এটা স্বাদ অনেক বেশি ভালো থাকে।